আসসালামু আলাইকুম। হঠাৎ করেই এই বর্ষায় মন চাইলো একটু চলন বিলে যাই, তাই চলন বিলের উদ্দেশ্যে রওনা হলাম বগুড়া থেকে। সুন্দর রাস্তা। এখন আসলে বগুড়া নাটোর রাস্তাটা অনেক সুন্দর হয়েছে এবং এই রাস্তা কার্যক্রম অনেক অংশেই শেষ হয়ে আসছে। মেরামতের কাজ নতুন করে নির্মাণ হলো, রাস্তাটা একটু এক্সটেনশন করা হয়েছে, বড় আগে যেরকম রাস্তা ছিল তার থেকে বড় একটু কাজ, কিছু অংশে 4-5 কিলো মনে হয় হবে, এরকম যে কাজ চলমান আছে আমরা দেখতে পাচ্ছি। এটা একটু বৃষ্টির দিনে কিছু কিছু জায়গায় সমস্যা হয়। আর এই রাস্তাটা আসলে এখন যে কোনো গাড়িতে গেলে অনেক সুবিধা, অর্থাৎ গাড়ির স্পিড ঠিক থাকে। যাই হোক, আমরা চলন বিলের রাস্তায় প্রবেশ করলাম। চলন বিলের আর অল্প কিছু দূরে চলন বিল। আমরা যে অঞ্চলটা এখন রাস্তার দুই পারে কিন্তু বিল অঞ্চল, এগুলো একটু নিচু অঞ্চল। যখন অনেক পানি হয় তখন কিন্তু ওখানে বন্যা আসে। আমরা পৌঁছে গেলাম চলন বিলে, যে এখানে আসলে চলন বিলের মিডল পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে যে মাঝখান দিক। কোনো সময় পানি মানে শুরুর দিক থেকে এখানেই পানি থাকে। এখনও বিল পর্যাপ্ত পরিমাণ ভরে নাই, তাহলে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা ডুবে যেত। আর এখান থেকে নৌকাতে ঘোরার সুযোগ আছে। পাশে একটি মাজার আছে একটু দূরে, ওই মাজারে নৌকাতে করে যাওয়া যায়, অনেকে যায়। আর সবাই যারা বাইক নিয়ে আসছেন, বাইক প্রেমী, এই রাস্তায় এটা কিছু অংশ যে ডুবে গেছে, এখানে একটু পা ভেজানোর জন্য নামছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ কচুরি, মানে যেটা হয় এটা একটা জলজ উদ্ভিদ, কচুরি লেগে আছে। বড় বন্যা হলে ওখান থেকে সরে যাবে। আকাশ অনেক মেঘলা, আকাশটা অনেক সুন্দর ভিউ দিচ্ছে। আসলে আকাশে যদি মেঘ না থাকতো তাহলে যে রকম টেম্পারেচার, এই অনেক রোদ হতো। যদিও এখন বিকালবেলা, তারপরে অনেক রোদ হতো, কিন্তু রোদ নাই, সুন্দর বাতাস এবং আকাশে অনেক মেঘ। একটু আগে অবশ্য নাটোর অঞ্চলে বৃষ্টিও হয়ে গেছে, যদিও আমি নাটোরে পৌঁছার আগে। আমরা বিলের এই রাস্তাটা দেখতে পাচ্ছি একটু, এইটা কিন্তু কংক্রিটের রাস্তা, কংক্রিট অর্থাৎ ঢালাইয়ের রাস্তা। এটার উপরে আমরা একটু হাঁটলাম, কিছু দূর পানি আছে এরকম। আমরা পাশে লোকজন নৌকা চলছে আর কি, নৌকাতে করে তারা ঘুরছে এবং অনেকেই এই রাস্তায় আসছেন। আমাদের এই এখন কিন্তু এখানে অনেক মাছ হয়, আর এখন মাছগুলো আমরা বিভিন্ন বাজারে পাই। মাছের জায়গাগুলো শুনি যে চলন বিলের মাছ, চলন বিলের মাছ, এবং এই সেই চলন বিল অনেক বাংলাদেশের সবচেয়ে বড় বিল আর কি। আর আমরা আবারও একটু দেখছি ভিউটা, অনেকে এখানে আসছেন বাইক পরিষ্কার করার জন্য, একটু কাদা লেগে গেলে তারা ধুচ্ছেন। আর সুন্দর একটা পালতোলা নৌকা দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, গ্রাম বাংলাকে এই পালতোলা নৌকা এখন আসলে হারিয়ে যেতে বসেছে, এখন অতটা দেখা যায় না। নৌকা ছুটে চলছে, আসলে এগুলো পর্যটকরাই ঘুরছে, যারা এখানে ঘুরতে গেছেন তারাই এখানে ঘুরছেন নৌকাতে করে। ঘোরা, এখানে নৌকাতে ঘুরতে গেলে খুব বেশি খরচ না, 150-200 টাকা পার পিস ঘোরা যায়। আবার লোক সংখ্যা একটু বেশি হলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নৌকা ঘন্টা ভিত্তিক ভাড়া নেওয়া যায়, যা অল্পের মধ্যেই হবে। এখনও আসলে এই চলন বিল দেখার জন্য দর্শক অত বেশি আসে নাই, কারণ এবার এই সময়ে যখন আমরা এই ভিডিওটা করছি আগস্টের শুরুতে, এই সময়ে কিন্তু বন্যাটা ওইভাবে শুরু হয়নি, বন্যাটা হয়নি। সে জায়গা থেকে লোকজন অতটা বেশি আসছে না। তবে আরও পানি আগস্টের শেষের দিকে একটু পানি বাড়বে, হয়তো আরও পানি বৃদ্ধি পাবে, তখন
এই আমরা যেখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি এই রাস্তাগুলো ডুবে যাবে, এবং এই রাস্তাগুলো অলরেডি ডুবে গেছে, কিন্তু এগুলো আরও পানি হবে, এখানে আসার মতো অবস্থা থাকবে না। আর যদি এই অঞ্চলের মানুষের মানে দৈনন্দিন কাজেও তারা নৌকা ব্যবহার করে, কারণ এই বিলের মধ্যেই কিন্তু আশেপাশে গ্রামে অল্প সংখ্যক বাড়ি নিয়ে একটা পাড়া, তারা একটু উঁচুতে, বাড়িতে পানি ওঠে না, কিন্তু তাদের বাড়িতে চলাচলের জন্য নৌকার প্রয়োজন হয়। অনেক সুন্দর, আজকের আকাশটা অনেক সুন্দর ছিল এবং ভালো লাগছে বাতাস। আসলে ঘুরতে যাওয়ার দিনে বেশি গরম হলে কিন্তু আসলে এভাবে ভালো লাগে না। আর সবাই একটু বাইক নিয়ে পানিতে নামছে, উদ্দেশ্য হচ্ছে যে রাস্তায় একটু কাদা ছিল, সেই কাদাগুলোকে পরিষ্কার করে নেওয়া আর কি। আর অর্থাৎ নাটোরে যাওয়ার পথে একটু বৃষ্টি হয়েছিল, সেগুলো রাস্তায় কাদার কারণে কাদাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর সবাই মোটামুটি বিভিন্ন বয়সী মানুষ চলনবিলে আসে প্রতিদিন। আর আজকের বারটা ছিল একটু অফ ডে, শুক্রবারের, যে কারণে অনেক মানুষই আসছেন। নৌকা আছে ঘোরার জন্য, অনেকে নৌকাতে ঘুরতে পছন্দ করেন। আর এই রাস্তাটা ওই দিক দেখতে পাচ্ছি, রাস্তাটা চলনবিলের মধ্যে দিয়ে চলে গেছে। এটা নাটোরের থেকে তারাস অঞ্চলে, অর্থাৎ সিরাজগঞ্জের দিকে এই রাস্তাটা ধীরে ধীরে গেছে। এর আগে আমি যখন চলনবিলে এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম তারাস পর্যন্ত। তো এইগুলো চর অঞ্চলের মানুষের লাইফটা আসলে একটু আলাদা। তা আমরা দেখি যে আসলে চর অঞ্চল বলতে আসলে এই বিল অঞ্চলের মানুষের জীবনধারাটা একটু আলাদা। তারা আসলে এটাতেই অভ্যস্ত, কিন্তু এটা একটা ন্যাচারাল জীবন, এখানে প্রকৃতির সাথে চলাফেরা। যখন এখানে চাষ হয় তখন মহিষের গাড়ি আমরা দেখতে পাই, এগুলোতে ভুট্টার চাষ হয়, বিভিন্ন ফসলের চাষ হয়, ধানের চাষ হয়। সেগুলো ওইভাবে ইঞ্জিন চালিত গাড়ির থেকে আমরা বেশি মহিষের গাড়িগুলোকে দেখতে পাই। এখন আসলে কিছু কিছু জায়গায় আমরা রাস্তা দেখতে পাচ্ছি ডুবে গেছে। এই যে একটা গ্রামে যাওয়ার, এই বিল অঞ্চলে একটা গ্রামে যাওয়ার ব্রিজ, এই ব্রিজ পার হয়ে পাশে কিছু গ্রামে কিছু বাড়িঘর আছে। এই যে বাড়িগুলো, যেখানে বাড়ি আছে সেখানে একটু উঁচু করা, এবং এগুলো ওনারা সবাই এই এলাকার মানুষ কৃষি নির্ভরশীল। তারা কৃষির বিভিন্ন ধরনের চাষবাদ উপকরণ নিয়ে তারা চলে। আমরা একটু মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে যে গবাদি পশু, বিশেষ করে গরু মহিষ পালনের প্রবণতা বেশি। আবার সে জায়গা থেকে আমরা দেখি এই পানিতে মাছের চাষ করা হয়, এবং কিছু কিছু জায়গায় হাঁসের খামার আছে। আমরা এখন একটা হাঁসের খামার দেখতে পাবো, সামনে দিয়ে আছে হাঁসের খামার। হাঁসগুলোকে নেটের মধ্যে রেখে পালা হয়। একটা ঘোড়া দেখতে পাচ্ছি এই অঞ্চলে। ঘোড়া আসলে একটা গাড়িতে ব্যবহার হয়, এই ঘোড়ার খাবার প্রকৃতি থেকে নিচ্ছে আসলে। হ্যাঁ, এখানে বাজার অঞ্চলে, এখানে বাজার এবং যে আশেপাশে থেকে যে মানুষজন আসে তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা করা, হ্যাঁ, রেস্টুরেন্ট, এই ধরনের বিষয়। এবং এখানে এটা সবসময় মোটামুটি জমজমাট থাকে চরণবিলে। এখন বর্ষার সময় যখন পানি হয় তখন বাইরের লোকজনগুলো অনেক বেশি লোকজন আসে। এবং এখানে অটোরিকশা আছে, ভ্যান আছে, চাইলে আপনারা যে কোনো গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন। আশেপাশে এই বিল অঞ্চলের যে আসলে অনেক বড় এরিয়া, ঘুরে দেখার মতো জায়গা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে মানুষের বাড়িঘর আছে, এবং আসলে এখানে মানুষ এই লাইফটায় মানুষ এভাবে অভ্যস্ত আর কি, যে প্রকৃতির সাথে। অনেকে হয়তো এখন আমরা যারা শহর কেন্দ্রিক হয়ে যান্ত্রিক জীবনে অনেক কিছু থেকেই আমরা মিস করি। আর একটু প্রকৃতির ছোঁয়া পেতে আমি মনে করি যে বিলে ঘুরতে যাওয়া উচিত সবার। আমরা এই রাস্তাটা এখন আমরা বিল থেকে বের হয়ে আসবো রাস্তায়।
এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে, অনেক ডেভেলপ করা হয়েছে। এই রাস্তাগুলো আমরা যেটাতে যাওয়া হচ্ছে এটা কিন্তু কংক্রিট, এখানে পিজার রাস্তা এরকম না। কংক্রিট। হাঁসের ফার্ম দেখেন, এখানে হাঁস পালা হয়। এই হাঁসগুলোকে এই পানিতেই হাঁস লালন পালন করা হয়। অনেক হাঁস, মানে যে ফার্মে হাঁস আছে সেখানে আমাদের আশেপাশে যেরকম মুরগির ফার্ম, ওখানে সেমন হাঁসের ফার্ম, 1000+ এরকম হাঁস, অনেক সংখ্যায় হাঁস পালা হয়। এই হাঁসগুলো কিন্তু ঢাকার বাজারে নেওয়া হয়। ঢাকায় যে আমরা হাঁস পাই, আসলে এই হাঁসগুলো ট্রাকে ঢাকায় যায়, ঢাকা বা দেশের বিভিন্ন শহরে যায়। যে এই হাঁসগুলো আবারও দেখতে পাচ্ছি আমরা আরেকটা হাঁসের ফার্ম, হাঁসের চাষ করা হয়। এবং কিছু কিছু জায়গায় বড় বড় পুকুর করে মাছেরও চাষ করা হয়। হাঁসের খামার এটা এগুলো হাঁস রাখা হয়। বিভিন্ন ধরনের মানুষ প্রতিদিন চরণবিল দেখতে আসে। বিভিন্ন পর্যটক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, সকল প্রকার শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আসে। আমরা আরও হাঁসের ফার্ম দেখতে পাচ্ছি। এখানে হাঁসের চাষ হয়, হাঁস মাছ উভয় চাষ হয়, মাছ। এবং এগুলো একটা পর্যায়ে বিশেষ করে ঢাকাতেও এবং ঢাকাসহ সারা দেশের যেখানে যোগাযোগ ব্যবস্থা তাদের জন্য সুবিধা, এগুলোতে বিক্রি করা হয়। আমরা একটা পয়েন্টে এসে গেছি যেখানে হচ্ছে যে আসলে এখানে একটু বসার জায়গাও আছে, রেস্টুরেন্টের মতো। এগুলো যখন পানি বেশি হয় তখন এই রাস্তাগুলো ডুবে যায় এবং মানুষ কিছু কিছু অংশ আছে একটু উঁচু, সেগুলোতে থাকা যায়। ওই যে একটু দূরে লাল চালা দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আসলে বসার জায়গা, ওগুলো রেস্টুরেন্ট টাইপের, ভাসমান নদীতে। অর্থাৎ বিলের ভিউটাকে সুন্দরভাবে পাওয়ার জন্য মানুষ ওখানে বসে। এখানে মোটরসাইকেল রাখার গ্যারেজও আছে, গ্যারেজে মোটরসাইকেল রেখে ওখানে যাওয়া যাবে। আর যদিও এই সময় এখানে অনেক পানি বেশি হয়, বন্যার মতো হয়, কিন্তু এবার এখনও পানি শুরু হয়নি। এটা একটা পার্কের মতো, টিকিট করে ঢুকতে হয় ভেতরে। আসলে এই অঞ্চলের মানুষের অনেক আন্তরিকতা, তারা সবার সাথে খুব আন্তরিকভাবে মেশেন। আর এটা একটা গ্যারেজ, আমার বামে দেখতে পাচ্ছি, এটা একটা গ্যারেজ মোটরসাইকেল রাখার। সব কিছু মিলে এই যে বসার জায়গাগুলো, চরণবিল গেলে আপনারা মাছ কিনতে পারবেন, হাঁস কিনতে পারবেন, এই ধরনের এইগুলো পাবেন। তাজা মাছ পাবেন চরণবিলের, এটা একটু ভালো লাগে। অনেক সময় আমরা বাজারে কিনি, বলে চরণবিলের মাছ, এটা জেনুইন। আজকের আকাশটা অনেক সুন্দর, যদিও একটু কালো মেঘ আছে বৃষ্টির, কিন্তু এই কারণে রোদের যে গরম, সে জায়গায় রোদের তাপমাত্রাটা একটু কম। তো এই ছিল আমাদের চরণবিলের একদিনের সফরে ঘোরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক স্পটে। আমরা এখন বগুড়ার পথে ফিরতেছি।